একজন মা যখন প্রসব বেদনা হয় বলেন তার কতটুকু কষ্ট হয়। আর এরপর সন্তান হইয়া সে মাকে কষ্ট দাও। হ্যাঁ, তোমাকে জাহান্নামে ঠাঁই হইতো না। পিতা মাতার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। যে পিতা মাতা আপনাকে আমাকে 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করছে, এত কষ্ট সহ্য কইরা, প্রসব বেদনা সহ্য কইরা, যেই বেদনাটা সহ্য যদি আপনি করতেন আপনি ইন্তেকাল করতেন। কিন্তু মা আপনার এই প্রসব বেদনা সহ্য কইরা, সে মা অনেক কষ্ট করে আপনাকে পৃথিবীর মধ্যে আনছে, আন্য এত বছর লালন পালন করছে, আপনার মুখে তুল্লা খাওয়াই দিছে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করতেন, এটা মা সাফ করছে। মার মনে স্বর্গীয় আনন্দ হইতো যখন আপনি প্রস্রাব পায়খানা করতেন। সেই মা কেমন মা, যে মা স্বার্থ স্যার আপনাকে আমাকে ভালোবাসছে, আপনার চোখ একটা কানা, এরপরে মা আপনাকে ভালো না বাসছে এরকম কোনো নজির নাই। আপনার কান একটা নাই, এরপরে মা আপনাকে ভালোবাসবে। আপনি লুলা, এরপরে মা আপনাকে ভালোবাসবে। সেই মা কেমন মা? যার মা দুনিয়ায় নাই সে বুঝে মা হারানোর কত যন্ত্রণা। ঠিক না বেটি? আরে মায়ের মতো দরদি জগতে না দেখি, মায়ের মতো দরদি জগতে না দেখি, সে মায়ের কেমনে ভুইলা থাকি, মা দরদি কেমনে থাকি তোমায় সারি, একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাফন পরাইয়া কাটে মাইরে শুয়াইয়া, সাদা কাফন পরাইয়া কাটে মাইরে শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কইতাম রে বাবা, যেদিন মায়ে মরিল কপাল আমার পুরিল, পুরা কপাল ভালো হয় না কি করি, যেদিন মায়ে মরিল কপাল আমার ভাঙ্গিল, ভাঙা কপাল জোড়া লয় না কি করি। আরে মাগো তুমি বিহনে শান্তি নাই মোর জীবনে, মাগো তুমি বিহনে শান্তি নাই মোর জীবনে, তোমার আদর খুঁজিয়া বেড়াইতে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বলেন সুবহানাল্লাহ। সে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? সে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? কখনোই না। এই জন্য যাদের পিতামাতা দুনিয়া জমিনে বেঁচে আছে আপনারা পিতামাতার খেদমত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের পিতামাতার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার আলোচনা এখানে আমি সমাপ্ত করে দিব। আসেন একটু মিলাদ পড়ি ইয়া নবী।